আদম আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম নবীকে আল্লাহ তৈরি করলেন তিনটি স্তরে। প্রথমটা ছিল তিন, মাটি, তারপরে হলো হামাইম মাসনুন, হামাইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা, তারপরে হলো কি খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফখার। তিনটি স্তরে মানুষ আদমকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে তৈরি করলেন একটা পদ্ধতির মাধ্যমে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, যাকে আমরা বলি বীর্য। বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, অর্থাৎ পিতামাতার মাধ্যমে একজন ছাড়া, অর্থাৎ ঈসা নবী ছাড়া। ঈসা নবীর কোনো বাপ নাই। এটা হলো সৃষ্টিকর্তার একটা নিদর্শন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার নিদর্শন হলো সবই। তার ভিতর থেকে একটা নিদর্শন হলো যে তিনি বিনা বাপে বিনা পিতায় পৃথিবীতে সন্তান জন্ম দেন, সেটা হলো ঈসা নবী তার নমুনা। সৃষ্টিকর্তা আমাদের তৈরি করলেন, আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিলেন। 1 নম্বর ব্রেন, 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। এরপরে সৃষ্টিকর্তা আমাদের করলেন কি, দেহের মধ্যে 9টা ছিদ্র দিলেন। 9টা ছিদ্র দেহের মধ্যে। হিন্দু মুসলিম ভালো করে শুনে যান। 9টা ছিদ্র, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আত্মা বের করে নেয়। অনেক মানুষ দেখবেন কি হিন্দু কি মুসলিম মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন চোখটা চেয়ে আছে, মারা গেছে গালটা হাঁ করে আছে, মারা গেছে হাতটা বেঁকে আছে, ঘাটটা বেঁকে আছে, মারা গেছে পেশাব পায়খানা ফিরে ফেলেছে। আবার অনেক মানুষকে দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। এবারে কিভাবে আপনি মরতে চান, এখানে বসে একটু দয়া করে কথাগুলো শুনে যান। সৃষ্টিকর্তা যেন আমাদের ইমানের সহিত ভালোভাবে মৃত্যু দান করেন। যেহেতু পৃথিবীতে এসেছি, যেতে হবে, কেউ চিরস্থায়ী নয়, কয়েকদিনের জন্য আমাদের আশা। আর এই কয়েকদিনের ভিতরেই দেখবেন আমরা নিজেদের মধ্যে রক্ত নিয়ে মারামারি করি, নিজেদের অর্থ নিয়ে মারামারি করি, চেয়ার নিয়ে মারামারি করি, সম্মান নিয়ে মারামারি করি। মনে রাখবেন সব কিছুর মালিক কিন্তু একজনই, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। যে সৃষ্টিকর্তা আপনাকে উঁচু আসনে বসাতে পারেন, সেই সৃষ্টিকর্তা আবার আপনাকে উঁচু আসন থেকে নিচে নামিয়ে বসিয়ে দিতে পারেন। যে সৃষ্টিকর্তা আজকের আপনাকে আমির বানাতে পারেন, সেই সৃষ্টিকর্তা পরের দিন আপনাকে ভিখারি বানাতে পারেন। অতএব আপনার চিন্তা ভাবনা চেতনা যেন সৃষ্টিকর্তার উপরে 100% থাকে। ভরসা যখন করবেন সৃষ্টিকর্তার উপরেই করুন, কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, পবিত্র কোরআনের 30টা খণ্ড আছে, পারা আছে। যারা হিন্দু ভাই তারা তো এই পারা বুঝবে না, তাই আমি হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলি বলছি। কোরআনের 30টা খণ্ড আছে, তার মধ্যে 4 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর লাইনে বলা হয়েছে, হে পৃথিবীর মানুষ, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজ করিও না, একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামো। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সৃষ্টিকর্তা বলছেন, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
যারা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি সৃষ্টিকর্তা তাদের অত্যন্ত ভালোবাসি। এই ভরসার একটা ছোট্ট উদাহরণ পেশ করছি আপনাদের সামনে। রাস্তা ছিল একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। রাস্তা কিন্তু একটা, রাস্তা দুটো হয়নি, একটাই রাস্তা ছিল। রাস্তাটার নাম হলো, আপনারা জানেন, মুসা নবীর হাতের লাঠির মাধ্যমে সৃষ্টিকর্তা যে রাস্তা তৈরি করেছিলেন নদীর মাঝখান। রাস্তা ছিল একটা, দল ছিল দুটো, মুসা নবীর দলবল, পেছনে ছিল ফেরাউনের দলবল। মুসা নবীর দলবল প্রথমে গেল, পার হয়ে গেল, ফেরাউনের দলবল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা সৃষ্টিকর্তার উপরে করুন। মুসা নবীর ভরসা ছিল সৃষ্টিকর্তা আল্লাহর উপরে, আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর ওর সৈন্য সামন্তর উপরে। এজন্য বেটা ডুবে মরল। তাহলে ভরসাটা শুধু, ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করুন সৃষ্টিকর্তার উপরে। বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলি। এরপরে সৃষ্টিকর্তা বললেন, তো দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম সকলকে আমি বলছি, এই খোলাপোতা নাকি এটা, এই খোলাপোতা বাজারে যত মুসলিম ভাইয়ের দোকান আছে, যত অমুসলিম সনাতন ধর্মের ভাইদের দোকান আছে, সকল দোকানদারকে লক্ষ্য করে বলছি, এই পৃথিবীতে যদি আপনি বাঁচতে চান, শান্তি আনতে চান, আপনার ব্যবসায় যদি ডেভেলপ করতে চান, তাহলে তিনটে জিনিসকে ঠিক রাখুন। বয়জাফলা বদন্তের সয়াকার, বয়জাফলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ, তার দোকানদারি বেশি দিন চলবে না। সুতরাং খরিদ্দারের সঙ্গে সুসম্পর্ক, ভালো আচরণটা রাখুন। বয় হলো বচন, কথাবার্তা। যদি আপনি দোকানদার কথাবার্তা যদি খারাপ করেন খরিদ্দারের সঙ্গে, আপনার দোকানদারি বেশি দিন চলবে না। আপনি যেন ভাববেন না মুদিখানার দোকান শুধু খোলাপোতা বাজারে আমার একার আছে, কাপড়ের দোকান শুধু আমার একার আছে, মিষ্টির দোকান শুধু আমার একার আছে। কম্পিটিশন মার্কেট। আপনার দোকান থেকে নাই বা নিল, পাশের দোকান থেকে নিয়ে কিন্তু তিনি তার কাজটা মিটিয়ে নেবেন, আপনি তার কাছে চিরতরে খারাপ হবেন। এই জন্য বয় হলো বচন, কথাবার্তা ঠিক রাখুন। তো 1 নাম্বার বয়জফলায় ব্যবহার, 2 নাম্বার বয় হলো বচন, 3 নাম্বার দন্তের সয়াকারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, তিনটে যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। আর তিনটে গুণ যার মধ্যে নেই, তার ব্যবসা বেশি দিন চলবে না। আমার বলার উদ্দেশ্যটা কি, পৃথিবীতে একজন ব্যবসায়ী এসেছিলেন, যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল, যে ব্যবসায়ীর জন্ম হয়েছিল, আপনারা তো এত দোকানদারি ব্যবসায়ী করে ব্যবসা করছেন, আর পৃথিবীতে একজন ব্যবসায়ীর আগমন ঘটেছিল। ব্যবসায়ী এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ওই ব্যবসায়ী পৃথিবী ছেড়েছিলেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 62 বছর প্লাস কয়েকদিন ওই ব্যবসায়ীরা পৃথিবীতে ছিলেন। এমন ব্যবসা করে দেখিয়ে গেলেন, সারা পৃথিবীর মানুষ আজও তার কথা মনে রাখে, তার কথা নিয়ে মূল্যায়ন করে, তার কথা নিয়ে গবেষণা করে, তার কথা নিয়ে রিসার্চ করে। সেই ব্যবসায়ীটার নাম হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধী শ্রোতামণ্ডলী, তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন,
আপনারা মাথায় রাখুন কথাগুলিকে। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে, হিন্দু মুসলিম সকলকে আমি উদ্দেশ্য করে খোলাপাতা বাজারে বলছি, হিন্দু মুসলিম সকলকেই বলছি, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন। তাই সৃষ্টিকর্তা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর খণ্ড বা পারাতে 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, পৃথিবীতে যতদিন বাঁচবে যে খাবারগুলি ভক্ষণ করবে, বৈধ খাবার খাও, অবৈধ খাবার খেও না। মানব জাতি সকলের জন্য বলে, যেখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। এবার যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে, ঈমান আনবে, তাদের একটা পদবি দিয়েছেন ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা সৃষ্টিকর্তার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো। আপনারা কি ভাবছেন সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এই মানব জাতিকে বলেছেন? না, রসুল নবীদেরকেও বলেছেন, নবীদেরকেও আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। আমরা ধারণা করি নবীরা তো হালাল খাবার খাবেই 100%, তথাপিও নবীদেরকে আল্লাহ হালাল খাবার খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে রসুল গণ, এখানে রসুল শব্দটা আছে, ইয়া আইয়ুহার রাসূল, হে 18 পারায় 4 পৃষ্ঠা সূরার নাম সূরা মুমিনুনে বলা হয়েছে, ওয়ামালু সলিহা, হে রসুলগণ, তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। তাহলে শুধু এখানে সৃষ্টিকর্তা মানব জাতিকে বলেন, এই রসুলদেরকেও বলেছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম বৈধ খাবার খান, অবৈধ খাবার খেতে যাবেন না। তাতে করে আপনার দেহটাও খারাপ হবে, মনটা ছোট হবে, ব্রেন বিবেক বুদ্ধিটা খারাপ পথে যাবে, আপনার সন্তান সেও জন্ম হবে খারাপভাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি পৃথিবীতে যে কদিন বাঁচবেন বৈধ খাবার খেয়ে যান। 1 নাম্বার হলো কি, সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে 3টে জিনিস তোদের আলাদা করে দিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা, হিন্দু মুসলিম প্রত্যেকেই, মনে রাখবেন। এজন্য আমি বেশ কিছু জায়গাতে বলি, হাই স্কুল কলেজ টলেজে আলোচনা করতে গিয়ে বলি কি, যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন। আপনারা কি জানেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিরকম? মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে দিলেই বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর। বলে না, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না।
ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনো দিন গির্জায় পাবে না। হে মুসলমান, হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, ওরে পৃথিবীর মানুষ, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে পৃথিবীর মানুষ। এই পৃথিবীতে আমি কোথায় আছি শুনে নে। পবিত্র কোরআনের 30 নম্বর পারা কোরআন শরীফ জানেন, 30 নম্বর খণ্ড কোরআন শরীফ আগেই বলে দিয়েছি। 26 নম্বর খণ্ডে রেফারেন্সটা কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে সূরা কফে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সৃষ্টিকর্তা বললেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। এজন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম অনুরোধ করে কথাগুলি বলে যাচ্ছি, মানা না মানা হলো আপনাদের ব্যাপার, তবে আমি কথাগুলো যা বলছি বাড়িতে গিয়ে মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা আরো বলছেন 2 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে, সেখানে বলা হয়েছে, এই কোরআনেই বলা হয়েছে, এই কোরআনেই বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে নবী, তোমার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে, নবী তুমি শুধু এতটুকুই বলো, আমি কোথায় আছি? আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দার নিকটবর্তী খুবই আছি, খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। কোরআন বলছে, আমি যখন তার ডাকে সাড়া দিয়ে থাকি, তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দেয়, সেই সঠিক পথে থাকতে পারবে পৃথিবীতে। তো আমি আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। হিন্দু মুসলিম সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। তার আহ্বানগুলো কি? চলুন আমি কয়েকটা কথা আজকের বলছি। তার আহ্বান, তিনি পৃথিবীতে এই কোরআনে 250 রকমের হারাম বলেছেন, অবৈধ। কত 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 জোরে বলুন, কিছু শিখে যান, আজকে জেনে যান। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আমরা কটা হারাম জানি? চলুন একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি 10টা হারাম নিয়ে কথা বলবো। 10টা হারাম, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। 10টা হারাম, অবৈধ জিনিস 10টা, জাস্ট কোরআন থেকে। 1 নম্বর হারাম হলো কি? সৃষ্টিকর্তা বলছেন অবৈধ। আমি সৃষ্টিকর্তা হলে আমি একক, আমার সঙ্গে কাউকে শরীক করো না।
আমি হলো লা শরীক, আমি হলাম লা শরীক, আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না। 1 নম্বর। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ খোলাপতার হিন্দু মুসলিম। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না, কি হিন্দু কি মুসলিম। আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক না বেঠিক? লজ্জা করে না? বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন, কি হিন্দু কি মুসলিম, শিক্ষা অর্জন করেছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। লজ্জা করে না? যে মা তোমাকে পেটে ধরল, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে। এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ 3টে দেশ ঘোরা মানুষ। ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি সুখ দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, এই তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম, স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, কি হিন্দু কি মুসলিম। মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না ঠিক? একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে, কি হিন্দু কি মুসলিম। তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজে, তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরাই, যারা পিতামাতার দেখো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরেই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনো দিন কাঁদাবেন না, কি হিন্দু কি মুসলিম। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি,
বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে, শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে। কারণ বউ ভালো ব্যবহার করবে। বাবা, বাপকে খেতে দাও না, মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাও। মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাহ! ও হিন্দু ও মুসলিম, মনে রেখো, এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে, হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে। এটা মনে রেখো। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি তোকে দিয়েছি কয়েকদিন নাড়াচাড়া করতে। মনে রাখিস, তিনটে জিনিসের হিসাব আমাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দে, জ্ঞানী জ্ঞানের হিসাব দে, ধনী অর্থের হিসাব দে। তোকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় কোন খাতে ব্যয় করেছিস হিসাব দে। আর যুবক, এই যুবক ছেলে, যৌবনের হিসাব দে। এই তিনটে হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে প্রস্তুত হন। টাকা আপনার, আপনি কিসের ধনী বলেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনারা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি জানেন, আপনাদের এলাকায় মুসলিমদের বলছি, এবার মুসলিমদের বলছি, যখন মানুষ মারা যায় মুসলিমরা কি করেন? আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আহা হু বলুন আমার সঙ্গে। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কোনো মুসলিমের কবর খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার একটু দয়া করে দেখবেন, আপনার ধারণাটাই পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে আসা হয় 8 থেকে 10 দিন পরে, 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে, মুসলিমদেরকে বলছি, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আপনার হয়, আমার হয়। এই জন্য এখানে একটু বসুন, সেই দেহগুলোর নামগুলো শুনুন। 1 নাম্বার নবীদের দেহ, তা আমরা কেউ আর নবী হতে পারবো না, 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার শহীদানদের দেহ, আমরা শহীদান হতে পারবো কি তা জানি না। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আমরা হাফেজ হতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেমের দেহ, পারবো কি তা জানি না। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ। আর মসজিদ তো একটাই খোলা পথে এই বাজারে, একই আর দুটো আছে ভাই? আছে। তার দুটো মসজিদে কটা মুয়াজ্জিন? আজান দেয় কজন? 2 জন, তো হয়ে গেল তো। 6 নাম্বারটা আমরা হতে পারবো প্রত্যেকেই হালাল খানেওয়ালা মানুষের দেহ, মাটি কোনো দিন খেতে পারে না, টাটকা থাকে। সদী শ্রোতা মণ্ডলী, হালাল খাবারটুকু খান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তার উপরে চলাফেরা করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই চায়ের দোকানে খাই। যদি কাপে চা দেয়, আগে আমাদের ছোটবেলায় এই কাঁচের গ্লাসে চা দিত, এখন অনেক দোকানদার দেয় কিনা জানি না, একটাই গ্লাস, কাঁচের গ্লাস, একটাই গ্লাস। ও 10 বার দিনে ধোয়,
10 রকম লোককে চা দিত। এখন তো খুরি হয়েছে, কাপ হয়েছে, তাই তো নাকি? একই কলের জল খাই, কেন মারামারি করি? মনে রাখবেন, শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, প্রকৃত শিক্ষা যদি থাকে, তাহলে তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা আসবে না। সে হিন্দু হোক মুসলিম হোক, হিন্দু হোক মুসলিম হোক, প্রকৃত শিক্ষা তো নেই। ওই চুরি চামারি টুকরি করে তো পাশ করেছি। আর চাকরি কিভাবে পেয়েছি তো সেই উপরওয়ালা জানে, আর যার কাছ থেকে পেয়েছি তিনি জানেন। ওইভাবে ওই 2 নম্বরি করে পৃথিবীতে কয়েকদিন থাকা যায়, কিন্তু মনে রাখবেন চিরস্থায়ী থাকা যায় না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানি চলে গেছে, খাজা মঈনুদ্দিন চলে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, গৌতম বৌদ্ধ চলে গেছে, স্বামী বিবেকানন্দ চলে গেছে, রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে, এপিজে আব্দুল কালাম চলে গেছে। শুধু তাই নয়, চলে গেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তারা চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু, যারা শুধু মরে নাহিদায়ে প্রাণ, তাদের কভু কোনো দিন করেনি সম্মান। মনে রাখবেন, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের জন্য এমন কিছু জিনিস রেখে গেছে, তাদের রেখে যাওয়া জিনিস থেকে আমরা আজকের উপকৃত হচ্ছি। কবিতা পড়ছি, গল্প পড়ে নিজের বিবেককে তৈরি করছি। মনে রাখবেন, তারা এখনো মরেনি, আমাদের সামনে তারা, তাদের কলমের লেখাটা আজও জীবিত রয়েছে আমাদের সামনে। এইটুকু মূল্যায়ন করতে পারেননি, তা আপনি আবার মানুষ নাকি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন। আবার আজও তারা চোখের সামনে, তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে। কোথায় আছেন? আগে মানুষ হই, চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই। আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব, গিয়ে স্ত্রীকে গালিগালাজ করব। আপনারা কি জানেন? এই কোরআনে বলা হয়েছে, এই কোরআনে বলা হয়েছে, এর যে নবী এসছেন, যে নবী মুহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে, শুনে নিন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ। কি বললো? কি বললো? স্ত্রীকে পিতামাতা মানে কে হয়? আপনার কে হবে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনি কি জানেন? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আল্লাহর নবী নিষেধ করেছেন। আপনি তো শ্বশুর শাশুড়ির গালি দেন, আপনার স্ত্রী একটা ভুল করেছে, তাকে গালি দিয়েছেন, তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই, তার মরা বাপটাকেও গালি দিয়েছেন, মরা মাটাকেও গালি দিয়েছেন, দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক, আপনি ভালো লোক। আপনি লোকের 2 নম্বরি মালগুলো মেরে, মানুষের মেরে, মানুষ হত্যা করে, মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন, তার দেহটাকে শেষ করেছেন, তার বিবেকটাকে শেষ করেছেন আপনি। শোনেন, মার্ডার কত রকমের হয় জানেন? বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার, আমারে একবার মূর্খ গান্ডু ভাববেন না। মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন? শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এই মানসিক নির্যাতনটা মারাত্মক। স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে, আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে। কিছু বোঝেন? কিছু অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে 17টা শিক্ষা দেওয়া। আপনারা কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে কয়েকটা শিক্ষা আপনারা দেবেন, যে শিক্ষাগুলো খুবই দরকার, খুবই জরুরি। তাই আজ আপনাদের কাছে বলছি, সৃষ্টিকর্তা 10টা হারামের কথা আজকের বলবো। 1 নম্বর হারাম হলো কি, অবৈধ হলো কি? সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না, 1 নম্বর হারাম। 2 নম্বর হলো, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না, জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন
মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে। অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়, মুসলমানরা মৌলী সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, পিতামাতাকে কোনোদিন গালি দেবে না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে, তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয়, আপনি জানবেন আপনার ইহকাল শান্তি, পরকালে স্বর্গ বা জান্নাত। আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন, তাহলে জানবেন আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে, আপনার নরকের আগুনে পোড়ানো হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস। হিন্দু মুসলিম শুনে নিন, সৃষ্টিকর্তা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখানে অনেক নারী পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে, অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন। শুনে নিন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন অবৈধ সম্পর্ক করে, তারা পৃথিবীতে 2টো নিকৃষ্ট কাজ করেছেন, পাপ কাজ। 1 নাম্বার অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন, 2 নাম্বার হলো আপনি ব্যভিচার করেছেন। বুঝতে পারছেন? আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন, কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আপনাদের ছাড় নেই। সৃষ্টিকর্তা বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? ওই মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম, আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। অতএব করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যারা সন্তান হত্যা করেছেন, নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন, মনে রাখবেন আপনাকে নরক, জাহান্নাম, যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে
ফিরে আসেন ভালো দিকে। আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ? কোরআনে বলা হয়েছে 3 নাম্বার হারাম। হারামের মধ্যে 3 নাম্বার হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, খাওয়াবার ভয়ে হত্যা করো না। আমি তোমাদের খাওয়াই, তাদেরও খাওয়াই, সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহাপাপ কাজ করো না। আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে। তবে এখন দুদিকে হত্যা হয়। মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয়, আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয়। দুরকম হত্যা হয়, রাগ করবেন না, দুরকম হত্যা হয়। আর নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুনে নিন, আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আগের যিনি বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আইয়ুব নবীর কথা বলছিলেন, মনে পড়ছে কি? অনেকে শুনেছেন, শুনে নিন। মুসা নবী একদিন, হিন্দু মুসলিম শুনে নিন, মুসা বলে একজন নবী ছিলেন, তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? সৃষ্টিকর্তা বললেন, তখন আমি করি কি? আকাশ থেকে পানি বর্ষণ করি। সৃষ্টিকর্তা খুশি হয় যখন, তখন আকাশ থেকে পানি বর্ষণ করে। তারপরে মুসা নবী বলেছিলেন, এর থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই, আত্মীয় বাড়ি চলে আসে। তারপরে মুসা নবী বললেন, ওগো দয়াময়, আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? সৃষ্টিকর্তা বললেন, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মুসা, আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। মনে রাখবেন, কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন, যদি কোনো স্ত্রীর 2টো কন্যা হয়, তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয়, এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কেন সরকার এগুলোকে দেখে না? কেন সরকার এগুলোকে দেখে না? কন্যা সন্তান, পুত্র সন্তান দেওয়ার মালিক কি? ওই মহিলাটা? চলো মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহন মেন্ডেল। তিনি 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বণ্টনের সূত্র, স্বাধীন বণ্টনের সূত্র। এক্স আর ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন, এক্স ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। মনে রাখবেন, বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, এখানে বাপের অবদান থাকে। তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন? এই শাশুড়ি মা, তুমি তোমার বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুকুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আয়াতটি কোথায় আছে? বাক্যগুলি কোরআনের 25 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে। সেখানে বলা হয়েছে, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান, কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন। তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন, না না না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একজন ব্যক্তি এলেন, আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি, একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে আসছে, একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে যখন এলো, লোকটি তখন করলেন কি, পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো দিল। কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুত্র সন্তানটি কার? তখন লোকটি বললেন, এই পুত্র সন্তানটি হলো আমার। আর এই কন্যা সন্তানটি কার? বলছে ওটাও আমার। বলল তোমার জন্ম দেওয়া মেয়ে? বলছে হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রেগে গিয়ে বলছে তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর। পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে, আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম চারটে কন্যার মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি 2 বা 2 এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, ওই পিতামাতা কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে স্বর্গে থাকবো, যে জান্নাতে থাকবো, সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে। জোরে বলো। আচ্ছা, আমি এইরকম ওয়াজ করছি কেন বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না? না, আমি এইরকম ওয়াজ করছি কেন? আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব, কোরআনে আয়াতই পড়ছি, কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা, তাই না? ওরে বাবা, বাজে 10টা, আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে, তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, তারা অত বুঝবে না। কোরআনের পারা না বলে খণ্ড বলছি, কিছু বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, কথাগুলি একটু মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন 1 নাম্বার হারাম হলো কি? সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করা, তুলনা করা। হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না, কাউকে তুলনা, কোনো দিকে তুলনা করবেন না, কোনো ব্যক্তিকে নয়, কোনো বস্তুকে নয়। সৃষ্টিকর্তা হলেন একক, অল্লং সৃষ্টং অল্লং প্রোডাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোনো বস্তুর তুলনা করবেন না, সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না, কোনো দিকের তুলনা করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবেন না, গালিগালাজ করবেন না। আপনারা জানেন, একটা ছোট্ট কথা আপনাদের বলি, মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, ওয়া মা দীনুকা, তাই তো নাকি? তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আচ্ছা, মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি? মা সিলসিলাতুকা, বলুন বলুন তো, সিলসিলাটা কি? তুই তবলিগ না, ফুরফুরা না, বেরেলি না, জামাতি ইসলামী না, আহলে হাদিস, বলবে নাকি? তাহলে কবরে এইরকম প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে, পরকালে যারা উঠবেন, কিয়ামত প্রত্যেকেই তো উঠতে হবে। পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি, পৃথিবীতে তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি কি ছিলিস? বলবে নাকি? তাও বলবে না। পৃথিবীতে তুই গোল জামা পরেছিস না চেরা জামা পরেছিস, গোল টুপি পরেছিস না লম্বা টুপি পরেছিস, এটা প্রশ্ন করবে? তাও করবে না। তাহলে যে প্রশ্ন আপনার কবরে হবে না, যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না, সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো? কয়েকদিন তো বাঁচবে না মুসলমানরা, সেইগুলো মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব নিয়ে। যে প্রশ্ন আপনার কিয়ামতের মাঠে হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি, সেই প্রশ্নগুলো শুনুন। পরকালে কিয়ামতের মাঠে আপনাকে 2 ধরনের প্রশ্ন হবে। ক ধরন? 2 ধরন। একরকম প্রশ্ন হবে, একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। 2 নাম্বার প্রশ্ন হলো মানুষের তরফ থেকে প্রশ্ন হবে।
সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, জাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলবেন কি, ওগো দয়াময়, নামাজ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি, এইটুকুই আপনি বলবেন। আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গুনাহ মাফ করব, শিরককারীর গুনাহ আমি মাফ করব না। 2 নাম্বার হলো কি, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বেন। কি প্রশ্ন? সৃষ্টিকর্তা বলবে, তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে, স্বামী হিসাবে কতটা পারফেক্ট। বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা? মনে রাখবেন, আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে 1 টাকাও খরচা হবে না। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, ভুল বুঝবেন না জানো, অন ক্যামেরার সামনে বলছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে 1 টাকাও খরচা হবে না। উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে। কি? মোহরানা বাঁধতে হবে, ঠিক না বেঠিক? মাহার বাঁধতে হবে ছেলেকে। তুমি একটা মেয়েকে সংসার করবে, তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে। কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে 500 জন বরযাত্রী? মেয়ের বাপকে একদম ভিখারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি? কোথায় লেখা আছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি? কোথায় লেখা আছে 5 লাখ টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা? এই কোরআনে বলা আছে ওটা অবৈধ। আর বিয়ের পণ বলেন তো নাকি আপনারা? হ্যাঁ, কি হিন্দু কি মুসলিম? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই পণ প্রথা থেকে মানুষকে, মেয়ের বাপকে অন্তত রেহাই দিন। ছেলের বাপেদের কাছে, কি হিন্দু কি মুসলিম, ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, মেয়ের বাপেদেরকে অন্তত এই পণ প্রথা থেকে একটু রেহাই দিন। আজকের কত মেয়ের বাপ তারা কি করছে, মাথার চুল উড়ে যাচ্ছে, কন্যা দায়ে ভিক্ষা করছে, আর তুমি ছেলের বাপ মেয়ের বাপের টাকায় তুমি দালালতিগিরি করছো। লজ্জা করে না? পণ নিয়ে বিয়ে করেছো। এই কোরআনে বলা আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহুদ। সুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। এবারে আসছি, 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো। তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। শুধু তাই নয়, তোমরা স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে থাকো। খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না, স্ত্রীদের গালি দিও না, স্ত্রীদের মারধর করো না। এরপরে নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষা দান করো, আদবের শিক্ষা দাও, ভাষা শিক্ষা দাও। আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই, কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ি। বাড়িতে গিয়ে করেননি তো কোনো দিন? নিজে তাবারুক নিয়ে বাড়ি গেলেন আর জলসা শুনে বাড়ি গেলেন,
স্ত্রীকে কই তো বলেননি কই নামাজ পড়েছে এশার, আপনি তো নিজেই নামাজ পড়েননি, তা আপনার প্রতি আল্লাহর রহমত হবেই কি করে? সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, কথাগুলি গুরুত্ব দিয়ে শোনো। 1 নাম্বার হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে। 2 নাম্বার হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট, পিতা হিসাবে কতটা পারফেক্ট। আপনি যে বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বাপের দায়িত্ব পালন করুন। পিতা হিসাবে কতটা পারফেক্ট, আপনি তো পিতা হিসাবে পারফেক্ট হতে পারেননি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কটি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নাম্বার দায়িত্ব হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। 2 নাম্বার নবীজি বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে, তাতে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। 1 নাম্বারের একটু ব্যাখ্যা করে দিই। 1 নাম্বারের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন, তারপরে ভাতের আশা করবেন। 2 নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে। এখানে যত মুসলিম বসে আছেন, রাত 10টা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে, মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি। চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য। তারপরে আমার পরে একজন বক্তা আছেন, তিনি কিছু কথা বলেই শেষ করবেন। এখানে যত পুরুষ বসে আছেন, মুসলিম পুরুষ, যত মুসলিম পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন আপনারা, আমার ধারণা বেশিরভাগ পুরুষরা, মুসলিম পুরুষরা কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? আর বেশিরভাগ নারীরা, মুসলিম নারীরা কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো আপনাদের কাছে? পুরুষরা কোরআন পড়তে পারলো, এই পারে না, আর মহিলারা কোরআন পড়তে পারলো। জলসা তো পুরুষরা দেয়, মহিলারা তো দেয় না, মহিলারা তো চাঁদা দেয়। কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা। সর্বনাশটা কি শুনে নিন, গুরুত্ব দিয়ে শোনো। যে কোরআন পড়তে পারে না, যে পুরুষ, মুসলিম পুরুষ, যে মুসলিম পুরুষ কোরআন পড়তে পারে না, তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর দায়ী। 5 নাম্বার, শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। যারা বিবাহের দেখাশোনায় গেছেন, আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন? মুসলিম ভাইরা কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। আপনি বললেন পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার ক ভাই বোন, কোরআন পড়, তুমি কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে, এই কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন। সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে, মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে, আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে, কোরআন পড়া শেখাতেই হবে। তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম, কোথায় মৌলানা সাহেব, কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই হবে। এই
খোলাপোতা বাজারে 4টে দোকান থাকলেই আমার ছেলের যথেষ্ট, আমার ছেলের কোরআন পড়া লাগবে না। ফলে কি দাঁড়ালো, 50 বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না, আর মেয়েটা বুড়িটা কোরআন পড়তে পারে। এই তো দাঁড়ালো। যেখানে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি, করজোড়ে বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন, কোরআন পড়াটা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম, মাথায় রাখুন, এ দায়িত্ব কিন্তু আপনাদের। 1 নম্বরে নবী বললেন, এবার আসছি কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 1 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 2 নম্বর এই স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বর হলো ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে, পাত্রপাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে, দেহ ব্যবসা করছে, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নম্বর স্বামী হিসাবে কতটা ভালো, 2 নম্বর পিতা হিসাবে কতটা ভালো, 3 নম্বর হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে, বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে।